আমি ওখানে থাকবো, আমার কোন উম্মত নেই মিজান আটকা পড়ে যদি আপনারা মিজান না পাইতে কোন জায়গা খুঁজাইতাম। আল্লাহ নবী ফরমায় যে আনাস তুমি আমারে হাউজে কাউসারের কিনারাত খুঁজাইও, আমি এই জায়গা থাকিয়া আমার উম্মতরে পানি পান করাইব। হাউজে কাউসার, এই হাউজে কাউসারের মালিক আল্লাহ রাসূলুল্লাহ। আর নিয়ামে কাজিয়া যদি ওই কাউসারের অর্থ যেন খারাপ বয়ান করতই, যে কোনো মুফাসসিরের কথা নেই। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মত প্রকাশ করেন যে ইনো কাউসার দি মুরাদ আল খায়রুল কাসীরু আয় নিয়ামে কাসীরা, মানে যত নিয়ামত সব নিয়ামতের মালিক আল্লাহর নবী আল্লাহ বানাইয়া দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসের লকব হইল রাইসুল মুফাসসিরিন। সাহাবায়ে কেরামের মাঝে মুফাসসিরিন গুলোর মাঝে লিডার সর্দার এমনি হয়েছেন না। নবীর 2 দিনের দোয়া পাইছেন, যে হোক সুবহানাল্লাহ। নবীর দোয়ায় নিহাল হয়েছে। নবীর পদ্মা পড়লে রূপে হেরে গত নবীর দোয়াও যায়। নবী সাধারণত বস্তু দেই না, খুব কম বিষয়, কিন্তু দোয়া দ্বারা বিষয় এরা নিহাল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের 2 দিনের দোয়া পাইছে। একদিন ওই দোয়া হইল জন্মর বাদে তার মা উম্মুল ফজল হওয়ার বাদে আল্লাহ নবী দোয়া দিছিল আল্লাহুম্মা আল্লিমহু তাওয়িলা। দিনের দোয়া আরো দিনের দোয়া লেখই যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বোন করতেছেন, মানে এই নইটা আমার মই করো বই করতে কোনো অসুবিধা আছে? মাথায় নিয়ে কোনো অসুবিধা আছে? মই করো বই করতে অহরহ দেখতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রায় সময় মই করো যাইতেন। আর দিন তাই নিয়ত করছে যে আল্লাহর নবী ঘুম থেকে উঠিয়া যে তাহাজ্জুদের নামাজ পড়ই, আল্লাহর নবী ঘুম থেকে উঠিয়া কিতাব পড়ই, আমি একটু দেখতাম। ওকে সুবহানাল্লাহ। ও যে নবী বড় মানুষের বুঝে গেছে। ওকে সুবহানাল্লাহ। তখন গিয়া ঘুমাইছে। আল্লাহর নবী রাত্রি বেলায় উঠছে, নবীর উঠে নামাজ পড়া ফরজ। ছয় আমরা উঠে পড়ো 5 সে নবী উঠে বেরোয় 6 নবীর উঠে তাহাজ্জুদ পড়ো। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবীর উঠে তাহাজ্জুদ পড়ো। আল্লাহর নবী শেষ রাইতে উঠছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমো, আসলে তাই ঘুমো নয়, ওটা ঘুমো। ঘুম থেকে আল্লাহর নবী উঠিয়া বাহির হইছেন হাজত সারবা লাগি। তাই হলে হলে বার হইছেন পাত্রর মাঝে পানি লইয়া আল্লাহর নবী লাগি। আল্লাহর নবী হাজত সারিয়া পিছে দিছাইয়া পানি পাত্র দেব, মানুষ দেখুন। আর খুব চাইবেন দিকে চাইয়া দেখুন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটু দূরই খাড়া হয়ে যাচ্ছে। হুজুর বড় খুশি হয়েছেন। খুশি হওয়ার কারণ হইল অত ছোট বাচ্চা ঘুম থেকে উঠিয়া আর কত আগুন যেটা দরকার আল্লাহ নবী ওটা নিয়ে হাজির দিয়েছেন। নবী খুশি হইয়া দোয়া দিছে। নবীর দোয়ায় নিহাল হয়ে গেছে। আল্লাহ নবী দোয়া দেন আল্লাহুম্মা আল্লিমহু তাওয়িলা। ও আল্লাহ, আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রে তুমি কোরআন শরীফ দান করে দাও। রাইসুল মুফাসসিরিন ইবনুল উম্মাহ লকব হইল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি পরিমাণ ইলম হইছে
এক ঘটনা লেখই উমর রাদিয়াল্লাহু তাআলা ওই বড় বড় সাহাবায়ে কেরামরে লইয়া যে সময় বইতে ইলমি মুকরস মুবাসা তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে নিয়া হাজরত বইয়া টাইম বয়সে ওগুলোর ছোট বাচ্চা ওগুলোর বয়ার বয়স এখন এটা যদি আমরা মুরব্বী হল আপনারা বই এটা ফুয়ারে নিয়ে কেউ বইছে পালা লাগবো না বাদ লাগবো পালা লাগবো না বাদ লাগবো বলে আমরা মুরব্বী হল বই আমার ফুয়ার ওখানে জায়গায় বই দিচ্ছি না মাতামাতি করিয়া দেখবো মাতামাতি আরম্ভ করেছে বলে এটা বই তো আমরাও আসলে চাইলে তো আমরাও আনতাম পারতাম এই খবর গেছে কি আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা তাই বলতে প্র্যাকটিক্যালি ওদের বুঝাইয়া দিল কোথায় নহলে জমা করছে এখানে বড় বড় সাহাবি হল তাবিঈনে সাহাবা আর আইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে দিকে কইয়া রাখছে তাই সাহাবায়ে কেরামরে দিকেন যে সূরা ইজা জা মানে সূরা নসরের মানাটা দিতা হোকা চাই সূরা নসর বাকি যত সূরা ওগুলো সূরার মাঝে সহজ এবারও তৈল সূরা নসর আরবি জানলেও বোঝা যায় সাহাবায়ে কেরাম আরবি ভাষার মানুষ তারা এটা বুঝই নাই পড়লেও উঠিয়া আগে তবে কেন দেখা বুঝাইছেন তর্জমা হচ্ছে সকল আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে কইলো আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি বলছো এর মানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জবাব দেয় যে সূরা নসরের মানে হইলো আজালু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এটার মানে হইলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল জোরে হোক সুবহানাল্লাহ কি অর্থ আগে বলছেন আপনি না বলছেন মানে ওই সাহাবায়ে কেরামে বুঝি দিছেন যে কেনে আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব এর যা কোয়ায় আর কোনদিন আপত্তি করছেন না হোক সুবহানাল্লাহ এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হইল যে কাউসার দি মুরাদ হইল নিয়ামে তাশরিয়া আল্লাহ তাআলা আল্লাহর নবীর দান আর হাদিসও তা প্রমাণ করে আর হাদিস আছে বুখারী শরীফে আল্লাহর নবী ফরমায় ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহর নবী ফরমায় বুখারী শরীফের riwayat আমি হইলাম কাসিম বন্টনকারী আমি পাই আর ওয়াল্লাহু ইউতি আর আল্লাহ দান করে ইনোর মাঝে উল্লেখ যে ইউতির বাদে কোনো মফউল বা কর্ম নাই কিতাব দিয়ে এটা উল্লেখ করছেন আল্লাহর নবী তাহলে উমুম বুঝাইব মানে আল্লাহ যত নিয়ামত সৃষ্টি জগৎরে দিছেন সব তার মালিক মজাজি পাবে আল্লাহর নবী আল্লাহ তাআলা বানাইয়া দিয়েছেন তো হাজির আল্লাহ তাআলা বলেন আল্লাহর নবীর সান্তনা দিয়ে এত কিছু আপনারে আমি দান করলাম দান করলাম যে কিছু শুকরিয়া আদায় করা দরকার হ্যাঁ শুকরিয়া দান রাখে শুকরিয়া আদায় করে নিয়ে না আমরা কোনো মানুষে আমরা কোনটা দিলে এটা শুকরিয়া আদায় করে নিয়ে না করি কথা অধিক শরীফ আছে যে মানুষে কোনটা দিলেও এটা শুকরিয়া আদায় হচ্ছে আল্লাহ অত বড় সুসংবাদ আল্লাহর নবীরে দিলেন দেওয়ার বাদে ওই মতত আল্লাহ বলেছে যে আমার হাবিব ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনি আপনার রব আল্লাহ তাআলার লাগি নামাজ পড়ুন জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ আদায় করুন এখন নামাজ আর দুই নম্বরটা হইল ওয়ানহার আপনি কুরবানি করুন নামাজ আর কুরবানি যে এই দুইটার মাধ্যমে উন্নত মানের শুকরিয়া আদায় হয় সুবহানাল্লাহ উন্নত মানের আর নমাজের মাঝে হইল শারীরিক সম্পূর্ণ ত্যাগ খালি শারীরিক নাই নমাজ হইল আসলুল ইবাদত নমাজ হইল উম্মুল ইবাদত নমাজ হইল রাসুল ইবাদত সব ইবাদত
কিছু না কিছু আল্লাহ তাআলা নামাজের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন, জুড়ে হোক সুবহানাল্লাহ। এর বাদে মূল্যবান যে অঙ্গগুলা নামাজও লাগে, লাগে না? আমরা যে শুকরিয়া আদায় করি কিতা হইয়া, ইংলিশে বললে থ্যাংক ইউ, বাংলায় বললে ধন্যবাদ, আর আরবিতে ইকাইয়া দিছে আমরা শুকরিয়া আদায় করতাম আলহামদুলিল্লাহ হইয়া, আসলে না আলহামদুলিল্লাহ হইয়া না আতরকারি দিই, আতরকারি দিই না, আতরকারি হইল বিজাতীয় অপসংস্কৃতি। ধন্যবাদ শুকরিয়া আদায় হোক, এটা আমরা না, এটা মুর্শিদ হলার কালচার, যারা বলে আতরকারি দিই না, আমরা হইলে আলহামদুলিল্লাহ হইয়া, আলহামদুলিল্লাহ বিজাতি হই জবান দিই।